হলো, চুপ করে বসে আছো কেন? তাহলে কি করব? কি করবা মানে? আমি কি করব? আমি তোমাকে? তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। আমি তো চেষ্টা করছি, না হচ্ছে জব না হচ্ছে ব্যবসা। আমি অত সব কিছু বুঝি না। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। শিলা, এগুলো তুমি কি বলছো? তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তুমি একা থাকো, এটাই তোমার শাস্তি। শিলা, লজ্জা করো না বান্ধবী, তোমাদের লীলা খেলা সবাই জানে। আর ভাল লাগে না এসব। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। রাজুরও চাকরি নাই, আমার বাবা ওর বাবা কেউই রাজি না। খুবই ঝামেলায় আছি। রাজু ভাইকে বল একটা ব্যবসা করতে, আর ওনার বাবার তো অনেক টাকা পয়সা, কিছু নিতে বল। ও নিবে টাকা? ও তো একটা কাপুরুষ, বাবাকে বাঘের মতো ভয় পায়। তাও অবশ্য ঠিক বলেছিস, তুমি আসলে একজন ভদ্রলোক। এত দুশ্চিন্তা করিস না বাবা, একটা ব্যবস্থা হবেই। মা, আমার সবকিছু শেষ। ওই চাকরিটা ছাড়া আমার উচিত হয়নি। ওই চাকরিটা ছাড়ার পরে আর কোনো চাকরি হইতেছে না। কি যে করবো কিছুই বুঝতে পারতেছে না। সবই ওই উপরওয়ালার হাতে বাবা। তুমি আমি বুঝলে হইব? দুনিয়ার কেউ তো ব্যাপারটা বুঝতে চায় না। বুঝতে না বুঝলে আমি বুঝছি কি হয়েছে না বুঝছো। ওই টেডি মেয়েটার সাথে প্রেম করার কি দরকার? বাবাটা ছোট লোক, কথা বলা জানে, তার সাথে প্রেম করার কি দরকার? আপনি অমন করতেছেন তো, অল্প চেষ্টা করতেছেন। চেষ্টা করতেছে। দেখছো দেখছো, কথা কথা খালি রাখ। হ্যাঁ, কথা কথা খালি রাখ। রাগ করলো কোন? হয়তো লজ্জা পেয়ে চলে গেল। লজ্জা পায় উঠে গেল। হারামজাদা একটা, ওরে দিয়ে কোনো কিছু আশা করো না, কোনো কিছু। আপনার কাছে তো আমার বলে সারা জীবন অকর্মাই রয়ে গেল, কিছু কইরা দেখাইলো না। কি সমস্যা? আবার ডাকছো কেন? তোমাকে না মানা করছি কিছু না করে আমাকে ডাকবা না? কোনো বেকার ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। কিছু করতে পারে না, আবার নেশা ধরছে। এই নেশা করার টাকা পাও কই? তুমি অনেক বেশি উল্টাপাল্টা কথা বলতেছো। তোমার এখানে ডাকছি একটা বিষয় শেয়ার করবো বলে, যে তুমি আমার একটা বুদ্ধি দিবা, না তুমি আমার উল্টাপাল্টা জ্ঞান দিচ্ছ। জ্ঞান নেয়ার লোক তুমি না, চোখ কান খোলা রাখতে হয়। এখন অনেক বেকার ছেলেরা চাকরি পিছনে না ঘুরে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তা আমার তো টাকা পয়সা নাই। ব্যবস্থা করো, আর পারলে আমাকে উদ্ধার করো। রাজু, কিরে কোথায় যাচ্ছিস? এই তো ভাই অফিসে যাই। অফিস কোথায়? এই তো মহাখালী। কোন কোম্পানি? সিএসবি এগ্রো ভাই। স্যালারি কেমন পাচ্ছিস? এই পাই আর কি, 1000 চলে যায় আলহামদুলিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে মাত্র 20,000 টাকা স্যালারি চাকরি করিস? হ্যাঁ, এটা কোনো কথা হলো রে? কি করবো ভাই, বর্তমান বাজারে তো চাকরি পাওয়া দেয়, তাই করছি আর কি। না 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 না, আমি ঠিক সন্তুষ্ট হতে পারছি না। তুই অন্যভাবে দেখ। তোর অফিসে গিয়ে বল না, তোর স্যালারিটা অনেক বাড়িয়ে দিবে। নিশ্চয়ই বাড়াবে। তোর যে যোগ্যতা, তোর যে মেধা, অবশ্যই বাড়াবে। বলে দেখ।
দেখো রাজু, আমার মনে হয় তুমি আরেকবার ভাবতে পারো। স্যার, আমি কোম্পানির জন্য অনেক দেখেছি, এখন আর দেখা সম্ভব না। এখন আমার নিজের দিকটা দেখতে হবে। আমার যদি স্যালারি বাড়ে তাহলে আমি এখানে থাকবো, স্যালারি না বাড়লে আমার পক্ষে সম্ভব না। দেখো, চাকরির বাজার কিন্তু খুবই কঠিন। বি কেয়ারফুল রাজু। জি স্যার, সেটা আমি জানি। আমি দেখবো স্যার, অন্য জায়গায় ট্রাই করে দেখবো। আর যদি স্যালারি বাড়ান তাহলে এখানে থাকতে পারি। সরি স্যার, ভালো থাকবেন। আসি। আসসালামু আলাইকুম। বসার স্টাইলটা দাও। হ্যাঁ, তোর দিব টাকা, ব্যবসার টাকা, খেয়ে দেওয়া কাম নাই। এত সুন্দর একটা চাকরি করতো, সেই চাকরিটা ছেড়ে দিছে। চাকরিটা চাকরি, এই চাকরিটা পাওয়ার পরে নতুন একটা চাকরি পায়, তারপরে চাকরি। আর টাকা তুমি তো ব্যবসার জন্য কোনোদিনও। আরে আমি তো চেষ্টা করতেছি, তুমি আমার এই ব্যবসার জন্য কিছু টাকা দাও। আমি তো কইছি ব্যবসার জন্য কোনোদিন টাকা পাবি না। টাকা দিবা না মানে? তুমি ভালো পড়া লেখাপড়া শিখছোস, এত বড় হইছোস, বাপের গায়ে কেউ হাত তুলে? থাম, বাড়তে দে। এটা আমার পাওনা ছিল, এটা আমার একেবারে পাওনা। আল্লাহ উচিত শিক্ষা দিছে আমাদের। আমি একদিন আমার বাপের মারতে গেছিলাম, বাবার অভিশাপ দিছিল, তোর পোলাও তোর একদিন মারবে, তোর পোলাও তোর একদিন মারবে। এটা আমার পাওনা। শোন, আমি দেখতেছি কি করা যায়। তুই ওই বাপের পা দিয়ে মাপচা, তুই ভালো বাবা, মাপচা। বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা।